নমস্কার, আমি বাকিবিল্লা গাজী। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আমি টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রও বটে। 1931 সালে টাকির বুকে জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগেই কিন্তু এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। তবে একটুখানি বলে রাখি, দিল্লির মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে টাকির কিছু ঐতিহ্যময় গৌরবের কথা তুলে ধরতে বলেছে। আমি টাকি রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু তথ্য সংক্ষিপ্তভাবে দেব। আগেই বললাম 1931 সালে জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগেই কিন্তু এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় বেলুর মঠ থেকে বিভিন্ন মহারাজরা এসে বিবেকানন্দের আদর্শ নিয়ে কিন্তু এই পথ চলা শুরু হয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই থেকে টাকি হাসনাবাদ তথা এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু বহু ছাত্ররা এই রামকৃষ্ণ মিশন থেকে পাস আউট হয়েছে। রামকৃষ্ণ মিশন থেকে পড়ে বেরোনো ছাত্ররা একটা অন্যরকম মন মানসিকতার হয়ে থাকে। এদের মধ্যে বর্ণ, জাতি, ধর্ম এরকম কোনো বিভেদের ব্যাপার থাকে না। এদের মহানুভবতা কিন্তু একটা অন্যরকম লেভেলের থাকে। আজকে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় জায়গায় সরকারি থেকে শুরু করে বিভিন্ন পদে কর্মরত আছে এই রামকৃষ্ণ মিশনের কিন্তু ছাত্ররা সবচেয়ে বেশি পরিমাণে। আর রামকৃষ্ণ মিশন প্রত্যেকটা বিষয় কিন্তু একদম নিখুঁতভাবে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। তাদের বিশেষ করে প্রথম যে ব্যাপারটা শিক্ষা ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে কথা বলার কোনো জায়গা থাকে না। সেই সাথে স্বাস্থ্য এবং কোনো জায়গায় সমস্যা হলে আগে রামকৃষ্ণ মিশন নিঃস্বার্থভাবে কিন্তু এগিয়ে যায়। যেহেতু রামকৃষ্ণ মিশনের মধ্যে শিক্ষাটাই মেন যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এখানকার যে শিক্ষকরা বিশেষ করে যার কথা না বললে নয় শিক্ষাক্ষেত্রে, দেবেন স্যার, আমরা দেবেন স্যার বলেই চিনতাম। ওনার নাম দেবেন্দ্রনাথ সামুই। কিছুদিন আগেই কিন্তু উনি প্রয়াত হয়েছেন। দেবেন স্যার মিশনের রেজাল্ট থেকে শুরু করে সবটা কিন্তু একটা অন্যরকম ভূমিকায় নিয়ে গেছেন নিষ্ঠার সঙ্গে। এখানে অন্যান্য শিক্ষকদের কথা না বললেও নয়, মৃন্ময় সমীরণ নন্দী, তুষারকান্তি মণ্ডল, আর সেই সাথে প্রধান শিক্ষক হিসাবে যে সমস্ত মহারাজরা নিযুক্ত থাকেন তাদের ভূমিকা কিন্তু অনবদ্য থাকে। এই পর্যন্তই। ধন্যবাদ সংস্কৃতি দপ্তরকে। আর সেই সাথে আমি একটুখানি বলে রাখি, আমি নিজেও দিল্লির যে মিনিস্ট্রি অফ কালচার এর যে সিসিআরটি অনেকেই জেনে থাকবেন, সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এইখানে কিন্তু আমি ঘুরে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগেই কিন্তু আমাকে পাঠানো হয়েছিল। আমরা পশ্চিমবঙ্গ থেকে সেই সময় 5 জন পার্টিসিপেট করতে পেরেছিলাম। তা খুব ভালো লেগেছে। এবং ওখানে আমাদের যে দায়িত্ব, অন্যান্য স্কুলের বিভিন্ন টিচারদের কিন্তু চেষ্টা করব এই আদর্শটাকে পৌঁছে দেওয়ার, যে স্কুলের কালচারাল ব্যাপার, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, ক্লাসরুম অ্যাক্টিভিটি কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো পরপর কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই 5 জন। ধন্যবাদ।